ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকার পতনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের উপর। ইসরায়েলের কাজ হচ্ছে ইরানের জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করা। সোমবার ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানের জনগণ যদি স্বৈরাচারী শাসনের জোয়াল ছুঁড়ে ফেলতে পারে, সেটিই হবে তাদের প্রকৃত সাফল্য। তিনি আরও বলেন, গত 10 দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষমতাসীন সরকারের শক্ত ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। নেতানিয়াহুর দাবি, ইরানের জনগণ যদি সরকার পতন ঘটাতে সক্ষম হয় তাহলে সেই সাফল্যের অংশীদার হবে ইসরায়েলও। তার মতে এতে ইসরায়েলের জন্য একটি বড় পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের নিরাপত্তা হুমকির অবসান ঘটবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 21 দিনব্যাপী আলোচনা চলছিল। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। এর পরদিন 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলেও অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আসে। ওই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রায় 1300 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 10,000-এর বেশি মানুষ। চলমান এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।